ওয়েলকাম ফ্রেন্ডস। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব দ্য আইজ হ্যাবিট থেকে এমসিকিউ সাজেশন। আজকে আলোচনা করব মোট 20টি এমসিকিউ, যেগুলো থেকে 100% তোমরা কমন পাবে যে কোনো ইয়ারে। দেখে নাও তোমরা এগুলো জানো কিনা। 1 নম্বর, দ্য ন্যারেটর হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট টু হিমসেলফ আপ টু ড্যাশ। ন্যারেটর ট্রেন কম্পার্টমেন্টে একা একা এসেছিলেন কত অবধি? সাহারানপুর, দেরা, রোহানা, মুসৌরি। এটা একদম টেক্সটের প্রথম লাইনেই আছে বন্ধুরা, রোহানা, তাই না? নেক্সট, দ্য ব্লাইন্ড গার্ল গট ইন অ্যাট ড্যাশ। ওই অন্ধ মেয়েটি কোথায় উঠেছিল? ট্রেনে। সাহারানপুরে, রোহানাতে, দেরাতে, মুসৌরিতে। অর্থাৎ লেখক যত অবধি একা এসেছিল তত সেখানেই মেয়েটি উঠেছিল, তাই না? তাহলে উত্তরটা কী হবে? রোহানা। 3 নম্বরটি দেখে নাও, দ্য ব্লাইন্ড গার্ল সেইড দ্যাট। অন্ধ মেয়েটি বলেছিল যে শি উড গেট অফ, তিনি নেমে যাবেন, অ্যাট ড্যাশ। কোথায় নেমে যাবে? রোহানা, সাহারানপুর, দেরা, মুসৌরি। বন্ধুরা, এটার উত্তর কী হবে? অপশন বি, সাহারানপুর ইজ দ্য অ্যান্সার। নেক্সট, দ্য কাপল হু স দ্য ব্লাইন্ড গার্ল অফ। যে দম্পতি অন্ধ মেয়েটিকে ছাড়তে এসেছিল, বিদায় জানাতে এসেছিল, তারা কারা ছিল? তার রিলেটিভস, নেইবার্স, প্যারেন্টস, নান। কারা ছিল? অবশ্যই তার বাবা মা, অর্থাৎ অপশন সি। 5 নম্বরটি দেখে নেব, দি কাপল সিমড ভেরি অ্যাংশিয়াস। ওই দম্পতিটিকে খুবই অ্যাংশিয়াস দেখাচ্ছিল, উদ্বিগ্ন দেখাচ্ছিল, অ্যাবাউট দ্য গার্লস ড্যাশ। অন্ধ মেয়েটির কী নিয়ে? টেনশন নিয়ে, কমফোর্ট নিয়ে, পেইন নিয়ে, নাকি হেলথ নিয়ে? এটা অবশ্যই উত্তরটা হবে অপশন বি, অর্থাৎ কমফোর্ট। নেক্সট আলোচনা করব, দ্য ন্যারেটার্স আইজ ওয়ার সেন্সিটিভ। ন্যারেটরের চোখ সংবেদনশীল ছিল কিসের প্রতি? সেন্সিটিভ টু, এখানে টু হবে বন্ধুরা, টু লাইট, ডার্কনেস, লাইট অ্যান্ড ডার্কনেস, নান। অবশ্যই আমরা জানি আলো এবং আধারের প্রতি, অর্থাৎ লাইট এবং ডার্কনেস। 7 নম্বরটি দেখে নেব, দ্য ন্যারেটর থিংস দ্যাট আর্নস আর ড্যাশ। ন্যারেটর মনে করেন যে আর্নসরা কিরকম জীব? হেলদি ক্রিচার্স, ইরিটেটিং ক্রিচার্স, হ্যাপি ক্রিচার্স, ফর্মিডেবল ক্রিচার্স। এটার উত্তরটা হবে ভয়ঙ্কর জীব, অর্থাৎ ফর্মিডেবল ক্রিচার্স। নেক্সট, দ্য ন্যারেটর ওয়াজ গোয়িং টু ড্যাশ। ন্যারেটর নিজে কোথায় যাচ্ছিল বন্ধুরা? দেরাতে যাচ্ছিল, মুসৌরিতে, নৈনিতালে, নাকি দেরা দেন টু মুসৌরি? তোমরা অবশ্যই টেক্সটে পড়েছো, প্রথমে দেরা তারপরে মুসৌরি, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। দ্য ব্লাইন্ড গার্ল সেইড দ্যাট শি লাভড দ্য ড্যাশ। অন্ধ মেয়েটি বলেছিল সে কি পছন্দ করে? ট্রি, অ্যানিম্যালস, হিলস, ফরেস্টস। অবশ্যই উত্তরটি হবে দ্য হিলস, অর্থাৎ পর্বত। নাম্বার 10, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর। ন্যারেটরের মতে দ্য বেস্ট টাইম ফর ভিজিটিং দ্য হিলস ইজ। হিলস অর্থাৎ পর্বতকে ভিজিট করার সেরা সময়টা কোনটা? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। উত্তরটা হবে অক্টোবর। নেক্সট, দ্য হিলস অফ মুসৌরি আর কভার্ড উইথ ড্যাশ। অর্থাৎ মুসৌরির পর্বতগুলি কী দিয়ে ঢাকা ছিল বন্ধুরা? ওয়াইল্ড অ্যানিম্যালস, ওয়াইল্ড লিলি, ওয়াইল্ড মেরিগোল্ড, ওয়াইল্ড ডালিয়াস। অবশ্যই উত্তরটা তোমাদের জানা আছে, উত্তরটা হবে ওয়াইল্ড ডালিয়াস, অর্থাৎ অপশন ডি। 12টা, ইন হিজ মাইন্ডস আই। তার মনের চোখে দ্য ন্যারেটর কুড সি। ন্যারেটর দেখতে পাচ্ছিল, কি দেখতে পাচ্ছিল? অ্যানিম্যালস, ট্রিজ, হিলস, নাকি টেলিগ্রাফ পোস্টস ফ্ল্যাশিং বাই? অবশ্যই টেলিগ্রাফ পোস্টস ফ্ল্যাশিং বাই। 13, দ্য গার্ল ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট। ট্রেন কম্পার্টমেন্টে মেয়েটি থট, ভাবলো, দ্য ন্যারেটরকে কি বলে? গ্যাল্যান্ট বলে, সাহসী বলে, সিরিয়াস বলে? গ্যাল্যান্ট অ্যান্ড সিরিয়াস নাকি প্রিটেনশিয়াস? কোন অপশনটা হবে? অনেকেই কিন্তু এটাকে গ্যাল্যান্ট করে দেবে, কিন্তু উত্তরটা তা নয়। উত্তরটা হবে অপশন সি, অর্থাৎ গ্যাল্যান্ট এবং সিরিয়াস। বলেছিল না যে ইউ আর এ গ্যাল্যান্ট ইয়াং ম্যান, আবার বলেছিল হোয়াই আর ইউ সিরিয়াস। তাহলে আমাদের অপশন সি হবে কারেক্ট আনসার, গ্যাল্যান্ট এবং সিরিয়াস। দেখে নেব 14 নম্বর এটি, দ্য ব্লাইন্ড গার্ল সেইড দ্যাট। অন্ধ মেয়েটি বলেছিল যে শি কুড নট সিট ইন ট্রেন। সে ট্রেনে বসতে পারে না ফর মোর দ্যান ড্যাশ। কত ঘন্টার বেশি সে ট্রেনে বসতে পারে না? 1 আওয়ার, 2 আওয়ার্স, 3 আওয়ার্স, 2 or 3 আওয়ার্স। বন্ধুরা, উত্তরটা হবে অপশন ডি, অর্থাৎ 2-3 ঘন্টার বেশি তিনি ট্রেনে একটানা বসতে পারেন না, এটা বলেছিলেন। দেখে নেব 15 নম্বর এটি, হোয়াট ট্যান্টালাইজড দ্য ন্যারেটর ওয়াজ। অর্থাৎ ন্যারেটরকে আশা জাগিয়ে নিরাশ করলো কি? রিঙ্গিং লাফটার অফ দ্য গার্ল, মেয়েটির ঝনাত ঝনাত হাসি, সুইট স্মাইল অফ দ্য গার্ল, মিষ্টি হাসি,
মেলোডিয়াস ভয়েস অফ দ্য গার্ল, মেয়েটির সুরেলা কণ্ঠস্বর, নাকি পারফিউম অফ দ্য গার্লস হেয়ার, নাকি চুল থেকে আসা সেই সুগন্ধ? অবশ্যই চুল থেকে আসা সুগন্ধ। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। 16. দ্য ন্যারেটরস রিভারি ওয়াজ ব্রোকেন বাই, ন্যারেটরের দিবা স্বপ্নটা ভেঙে দেওয়া হলো কার দ্বারা? বাই দ্য গার্ল, মেয়েটির দ্বারা, সাউন্ড, একটি সাউন্ডের দ্বারা, নিউ প্যাসেঞ্জারের দ্বারা। হ্যাঁ, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। একটা নতুন প্যাসেঞ্জার উঠেছিল, সেই নিউ প্যাসেঞ্জার ন্যারেটরের স্বপ্নটি ভেঙে দিল। দেখে নেব 17 নম্বরটি। দ্য ন্যারেটর থট দ্যাট দ্য ব্লাইন্ড গার্ল হ্যাড ড্যাশ, ন্যারেটর ভেবেছিলেন মেয়েটির কিরকম ফেস আছে, অন্ধ মেয়েটির ফেসটা কিরকম। এটা অনেক কনফিউশন প্রশ্ন, অনেকে প্রেটি ফেস করে দিতে পারে বন্ধুরা। বিউটিফুল ফেস হবে না, ইন্টারেস্টিং ফেস নাকি আগলি ফেস? অবশ্যই লেখক বলেছিল ইন্টারেস্টিং ফেস, প্রেটি ফেস নয়। দেখে নেব নাম্বার 18। দ্য ন্যারেটর থট দ্যাট, ন্যারেটর ভেবেছিলেন যে দ্য গার্লস ভয়েস হ্যাড দ্য স্পার্কল অফ এ ড্যাশ, ন্যারেটর ভেবেছিলেন যে মেয়েটির কণ্ঠস্বরের একটা স্পার্কেল আছে। স্পার্কেলটা কিসের মতো? মাউন্টেন, রিভার, সি নাকি মাউন্টেন স্ট্রিম? অপশনগুলি গুলিয়ে দেওয়ার মতো আছে, মাউন্টেনও আছে, মাউন্টেন স্ট্রিমও আছে। তো আমরা জানি পার্বত্য ঝর্ণা অর্থাৎ মাউন্টেন স্ট্রিম ইজ দ্য কারেক্ট আনসার। বন্ধুরা দেখে নেব 19। দ্য ন্যারেটর লাইকড দ্য সাউন্ড অফ ড্যাশ, দ্য গার্লস ভয়েস, মেয়েটির কণ্ঠস্বরের সাউন্ড পছন্দ করছিল, দ্য গার্লস স্লিপার্স, মেয়েটির স্লিপার্সের, নাকি তার কথা বলার, নাকি বোথ হার ভয়েস অ্যান্ড হার স্লিপার্স, নাকি তার কণ্ঠস্বর এবং স্লিপারের আওয়াজ পছন্দ করছিলেন? বন্ধুরা অবশ্যই আমরা জানি এই দুটো সাউন্ডই তার পছন্দ হয়েছিল, তার ভয়েস এবং স্লিপার্স। বন্ধুরা শেষ প্রশ্ন আলোচনা করব। দ্য ন্যারেটর থট, ন্যারেটর ভেবেছিলেন দ্য হাই পিচড ফিমেল ভয়েস, ওই উচ্চস্বর বিশিষ্ট মহিলার কণ্ঠস্বরটি মাস্ট হ্যাভ বিলং টু, অবশ্যই হবে, কার হবে? এ হকারের, অ্যান ওল্ড লেডি, নাকি আ কুলি, নাকি দ্য গার্লস আন্ট? অবশ্যই অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। মেয়েটির কাকিমার কণ্ঠস্বর হবে, এটাই লেখক অনুমান করেছিলেন। তা এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক দেওয়ার, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। পরবর্তীতে আমরা দারুণ দারুণ ভিডিও আনছি। থ্যাংক ইউ সো মাচ।